গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি, আর সকলকে চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো আমাদের বাড়ির সামনে একটা ছোট আম গাছে এই প্রথম আমের মুকুল এসছে এবং আমের কড়াও হয়েছে। তো এই দেখো আমি জুম করে দেখাচ্ছি, তোমরা দেখো। আর ঘুম থেকে সকাল সকাল উঠে গেছে। তো ওই দেখো, দেখতে পাচ্ছ আম গাছ, আরো মাঝখানে মাঝখানে ভেতরে অনেকগুলোই হয়েছে। এই দেখো একদমই ছোট্ট গাছটা। তো এই দেখো আজকে তো চৈত্র সংক্রান্তি, তো আজকে ছাতু খেতে হয়। তো ঠাকুরকে মা দই চিড়া মুড়ি খই দিয়ে ছাতু দিয়েছিল, তো সেটাই প্রসাদ আর কি খাচ্ছি। সকাল সকাল আমার খাবি প্রসাদ, খাবি প্রসাদ খাবা? আসো টেস্ট করে দেখো। অল্প খাও না, একশো খাবে না। কোথায় গেলা তুমি? কোথায়? ওইখানে ঢুকে না, ওখানে পোকা আছে। আসো তাড়াতাড়ি চলে আসো। কোথায় ঢুকছে? তাড়াতাড়ি আসো। ওখানে নুকায় না। হ্যাঁ, এই যে এটা নিয়ে নাও, প্রসাদটা নাও, একটু অল্প খাও, দেখো তো টেস্টি হয়েছে নাকি। ঠামি সকাল সকাল পূজা দিল, এটা নম প্রসাদ, একটু খাও। দেখছো খাবে না। তো ওকে অনেকবার বললাম, তো খাবে না। যাই হোক আমি এখন খাই, পরে আসছে। তো আজকে কি রান্না হবে সেগুলোই কাটাকাটি করছে মা। তো আজকে চৈত্র সংক্রান্তি, তো আজকে খাওয়া হবে তিতা ডাল, টক ডাল, তারপরে তোমার হচ্ছে নিম পাতা ভাজা, গিমা শাক, এগুলোই আর কি হবে। তো এই দেখো আরেকজন ভয় পাচ্ছে, আমি এদিকে প্রেসার কুকার বসিয়েছি, তো ভয়ে ওই ঘরে চলে গেছে। তো এই দেখো মা এখানে ভাজা কেটেছে, আর এই দেখো নিম পাতা, গিমা শাক, আর ওই যে তিতা ডাল হবে আর কি, শুক্তো ডাল, আর এখানে একটা আম। তো এটা দিয়েই হবে আম ডাল, আর হবে একটু টমেটো আর কুল দিয়ে চাটনি। তো প্রেসার কুকার বসিয়েছি, তাই এটাকে আরেকজন ভয় পাচ্ছে। সিটি এখনো হয় নাই, তো ঠাম্মি কোলে থাক, ভয় পাবি না। তো এদিকে ভাত হয়ে গেছে আর ডাল লো হয়ে গেছে আর কি। তো আজকে খেতে হয় আমাদের খেসারি ডাল। তো খেসারি ডাল আমি সিটি দিয়ে নিয়েছি একবারেই, আর তার মধ্যে এটার মধ্যে দেখো দুভাগ করে নিয়েছি। এটার মধ্যে দিয়েছি আলু সেদ্ধ দিয়েছি, আর এটা হবে টক ডাল, আম ডাল হবে আর কি, আর ওটা হবে শুক্তো ডাল। তো এই দেখো এখানে নিম পাতা ভাজা আর গিমা শাক ভাজা করেছি, তোমাদেরকে রান্নাগুলো শেয়ার করে দিচ্ছি। আর এখানে দেখো 4 রকম ভাজি, আর এই দেখো এটা শুক্তো ডাল করেছি। তো সকালে খাওয়া হয়ে গেছে, তারপরেই তোমাদের সাথে রান্নাটা শেয়ার করলাম। তো এদিকে ডালের মধ্যে আলু দিয়েছি, কারণ হচ্ছে আমাদের গুড্ডুর, আমার ছেলের আলু লাগবেই খেতে। তো আলুটা একটু ভাতের সাথে মেখে দিলে ও ভালোভাবে খায়, তাই আর কি। আর এই দেখো আমি কুল দিয়ে টমেটো চাটনি করেছি। তো আজকে চৈত্র সংক্রান্তির এই হচ্ছে আমাদের রেসিপি। তো তোমাদের কি কার কি বাড়িতে কি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার রান্না বান্না শেষ, এই দেখো রান্নাঘরটা মুছে নিলাম। তো মা এনেছিল দই, তা এখন একটু ফ্রেশ হয়ে এলাম, তো খাবো, দই খাবো। তো গুড্ডুও দই খাওয়ার জন্য বলছে, তো দইটা খেতে খেতে আজকের ব্লগটা। তো সন্ধ্যাবেলায় এসেছিলো দিদি ভাই, তো মার জন্য এই শাড়িটা দিয়েছে পয়লা মানে নতুন বছর উপলক্ষে, আর আমাকে এই নাইটিটা গিফট করেছে। আর গুড্ডুকেও একটা ড্রেস দিয়েছে, তো সেটা কালকেই দেখাবো। ও
ও কালকে পড়বে নববর্ষের দিন। আর এই দেখো মা দুটো নাইটি এনেছে, তো এটা দিদি ভাইয়ের জন্য দেবে আর হচ্ছে এটা আমার জন্য। তো কেমন হয়েছে বলবে ড্রেসগুলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শেষ করলাম। তো আশা করি সকলের এই বছরটা খুব ভালো কেটেছে আর আগামী বছরও খুব ভালো কাটবে সবার। তো আবার দেখা হবে নতুন বছরে আরেকটা নতুন ব্লগের সঙ্গে। তো আজকে এই পর্যন্তই।